সবাই মিলে ঝটপট করে বলে ফেলো জয় জগন্নাথ। হাই এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। সকাল থেকে বৃষ্টি হয়েই চলেছে, রথের দিন, এটাই তো স্বাভাবিক। আজকের দিনটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, তাই আমিও সকাল সকাল তাড়াতাড়ি চা খেয়ে নিয়েছি, তারপরে কাজে লেগে পড়েছি। ঘর গোছাবো সবার প্রথমেই, বিছানার চাদরটাও চেঞ্জ করে দেবো। দুদিন হয়ে গেছে বিছানার চাদর চেঞ্জ করা হয়নি, তাই আজকে চাদরটাও চেঞ্জ করে দিলাম। আর জানলা দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, আমাদের পাশের বাড়িতে রথ সাজানো হয়েছে। কি সুন্দর লাগছে না? দাঁড়াও যাবো, সামনে থেকেই দেখাবো তোমাদেরকে। আমি স্নানটা করে নিই, তারপরেই ছেলের জন্য রান্না বান্না করে ছেলেকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে ঘুম থেকে তুলে এবার আমরা যাব পাশের বাড়িতে রথ দেখতে। আর বাইরে এসে আমরা একটু বৃষ্টি দেখছি। মা ক্যামেরার সামনে আসবে না বলছিল, কিন্তু আমি জোর করে নিয়ে এসেছি। ছেলেও এদিকে মন দিয়ে বৃষ্টি দেখছে বাইরে। ও বৃষ্টি হচ্ছে, মন দিয়ে বৃষ্টি দেখছি তো। এই দেখো, জানলা দিয়ে যেই রথটা দেখালাম সামনে থেকে তোমাদেরকে সেই রথটাই দেখাচ্ছি। কি সুন্দর লাগছে, তোমাদেরকেও দেখাচ্ছি, আমিও দেখছি। আর আজকে আমরা এখানেই প্রসাদ পাবো। বাড়িতে প্রসাদ নিয়ে চলে এসেছিলাম, সেখানেই একটু প্রসাদ নিয়ে তারপরে একটু রেস্ট করে বিকেলের দিকে বেরোচ্ছি। বিকেলের দিকে দেখো কি সুন্দর রোদ উঠেছে, আর আকাশ পুরো একদম ঝলমলে। বাইরেটা এত সুন্দর লাগছে, আর আকাশটা তো যা সুন্দর লাগছে। গাছগুলো বৃষ্টির জলে ভিজে যেন আরো বেশি ফুরফুরে লাগছে। আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি রথের কাছে যাওয়ার জন্য। এই প্রথম বছর রথ ছেলেকে অবশ্যই রথে তুলবো, এই জন্যই আরো তাড়াতাড়ি বেরিয়েছি। রাতের দিকে বেশি ভিড় হয়ে যায়, একটু অন্ধকারও হয়ে যাবে, এই জন্য এখনই নিয়ে যাচ্ছি। গিয়ে দেখছি রথ বেরিয়ে পড়েছে, কিন্তু বেশি দূর একটা আসেনি। ছেলেকে নিয়ে গেলাম সামনে, চিনি কলা দিয়ে পুজো দিয়ে তারপরে কিন্তু ছেলেকে রথে উঠাচ্ছি। আর জানো তো, এই প্রথমবার আমি রথের থেকে কাঁঠাল ছুটতে দেখেছি। এতদিন পর্যন্ত জানতাম যে কাঁঠাল ছোড়া হয়, বাট এই প্রথম দেখেছি। যখন ছোড়া হচ্ছিল তখনও দেখিনি, পরে যখন ভিডিওটা দেখছি তখন দেখলাম। ছেলে যখন উঠেছে তখন তো ভালোই খুশি ছিল, হঠাৎ করে কান্না শুরু করে দিয়েছে। আসলে অচেনা সবাইকে দেখেছে, কাউকে চেনে না, এই জন্য কেঁদে দিয়েছে ও নামার সময়। দেখতেই পাচ্ছ, মুখটা পুরো কাচু মাচু করে কান্না শুরু করে দিয়েছে। তাই ওকে নিয়ে একটু বাইরে থেকে রথটা দেখালাম, তারপরে আবার বেশ হ্যাপি হয়ে গেছে। আসলে এখন লোক চিনতে শিখে গেছে তো, তাই এমন আরো বেশি করে। আগে এই রথের এখানে অনেক ভিড় হতো, এখন আমাদের এখানে না 3টে বড় বড় রথ হয়, যার জন্য ভিড়টা অনেক কমে গেছে। জায়গায় জায়গায় ভিড়টা বিচ্ছিন্ন হয়ে গেছে। ফুচকার দোকানের ফার্স্ট কাস্টমার, আর সেই সময় টানা হচ্ছে রথ। ঢাকের এই আওয়াজ, তার সাথে জগন্নাথ দেব, বলরাম আর সুভদ্রার এগিয়ে চলা, উফ কি দারুণ দৃশ্য। তার সাথে এই বৃষ্টি ভেজা দিন, কি সুন্দরই না লাগছে রথের দিনটা। ফুচকার আলু মাখা জল তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। ফুচকা খেয়ে আমরা গেলাম একটু গাছের দোকানে। রথের মেলায় গাছের দোকান, এটা একটা আলাদাই নস্টালজিয়া, কি তাই না? এইখানটায় আমি তোমাদের বলছিলাম, এখন আমরা বাড়ি যাচ্ছি রথে উঠে, এখন বাড়ির দিকে রওনা হলাম। আবার বাইক নিয়ে একটু বেরোবো। এই কথাটা আমি বলার পরে যখন ভিডিওটা এডিট করতে বসেছি, তখন দেখছি পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিকে গান চলছে, আর ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকলে তো কপিরাইট আসবেই। রাস্তার ধারে এত সুন্দর ফুলগুলো দেখে না আমার মনে হয় খালি একটু ফটো তুলে রাখি। বাড়ি আস্তে আস্তে দেখি কচিকাচারাও রথ নিয়ে বেরিয়ে পড়েছে। শুধু কি কচিকাচারা, বড়রাও কিন্তু এতে সামিল আছে। আমাদের বাড়ির পাশে যে রথটা ছিল সেটাও কিন্তু এখন বেরোচ্ছে। রথের দড়ি টেনে আমরাও কিন্তু ঘুরতে বেরোচ্ছি। বাইক নিয়ে যাচ্ছি, দূরে একটা মেলা হচ্ছে, সেই মেলায় যেতে গিয়ে দেখি এত কাদা, মেলায় তো ঢুকতেই পারলাম না। তার সাথে আবার কি বৃষ্টি, হঠাৎ করেই বৃষ্টি নেমে পড়েছে। রাস্তাতে অপেক্ষা করলাম, অপেক্ষা করে তারপরে চলে গেছিলাম আমাদের বাড়িতে। সেখানে গিয়ে চা বিস্কুট মুড়ি টুড়ি খেয়ে এখন যাব বাড়ির দিকে। আর বাড়িতে যাওয়ার পথে তোমাদেরকে আরও একটা রথ দেখাবো। বললাম যে আরও একটা রথ আমাদের এখানে এখন হয়, মানে 3টে হয়, 2টো দেখাচ্ছি, আর আরও একটার ওখানে আমরা যাইনি। দেখি উল্টো রথের দিন যেতে পারি কিনা। আর এই রথটাও কিন্তু ভীষণ সুন্দর করে সাজিয়েছিল, ফুল আর লাইট দিয়ে এত সুন্দর করে রথটা সাজানো হয়েছিল, কি ভালোই না দেখতে লাগছিল। রথের সামনে কিছুক্ষণ দাঁড়ালাম আমরা, তারপরে আমরা চলে গেছিলাম, কারণ ওদিকে আমরা যে রথে ছেলেকে উঠিয়েছি সেই রথও এখন অনেকটাই এগিয়ে চলে এসছে, আর এখন পুরো লাইটিংটা দেখা যাবে। দেখো, দিনের বেলা ফুলে সজ্জিত সেই রথটি এখন পুরো লাইটিংয়ে সজ্জিত হয়ে রয়েছে। কি সুন্দর যে লাগছে। পুলিশ প্রোটেকশনও প্রচুর ছিল, যাতে কোনো ঝামেলা অশান্তি না হয়।
রথ দেখে ছেলের জন্য একটা বেলুন নিয়ে আমরা বাড়ি ফিরে এসেছি। চলো এবার বাড়ির দিকে যাই। বাড়িতেও আবার সবাই বসে রয়েছে। জানো তো এই প্রথমবার আমি মেলার পাঁপড় ভাজা খেলাম। আমি আগে কোনোদিনও মেলার পাঁপড় ভাজা খাইনি, এত বছরে এই প্রথমবার খেলাম। দেন রাতে ডিনার কমপ্লিট করলাম। ডিনারে আজকে আমার বরের বানানো বেগুনের সামথিং আর হচ্ছে তরকার ডাল ছিল। তো ব্যাস, আজকের দিনটা এইভাবেই শেষ হয়ে গেল। আজকের জন্য টাটা, দেখা হবে অন্যদিন। ততক্ষণ পর্যন্ত টাটা।